গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াসিম মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের পক্ষে মাঠে থেকে জনগণকে সঙ্গে নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান বিপ্লব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবু শেখ। বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এদেশের ক্রীড়াঙ্গনকে যে আধুনিক ক্রীড়াঙ্গন হিসেবে রূপ দিয়েছিলেন, এদেশের ক্রিকেটকে যিনি বিশ্ববাসীর দরবারে উন্মোচিত করেছিলেন, আমাদের সেই প্রিয় জনাব আরাফাত রহমান কোকোকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের প্রিয় নেতা, আমাদের এই গোপীনাথপুরের কৃতি সন্তান, আমাদের এই মুকসুদপুরের কৃতি সন্তান জনাব খায়রুল বাকি মিয়াকে। বন্ধুরা আমার, আমি আর এক প্রিয় নেতাকে স্মরণ করছি, জনাব মোহাম্মদ চৌধুরী। উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বন্ধুরা আমার, আমি বক্তব্য বাড়াবো না। আজকে এই গোপীনাথপুরের মানুষ বিএনপির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আমাদের প্রিয় নেত্রীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এবং বিএনপির প্রতি ধানের শীষের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সত্যি আপনাদের প্রতি আমি ঋণী হয়ে গেলাম। আমি আমাদের মশিউর রহমান মিন্টু যে কথাটা বলেছেন, আমি আজকে এই গোপীনাথপুরকেই আমার নিজের গ্রাম হিসেবে, আমার আপন নিবাস হিসেবে আমি এই মুকসুদপুরের এই বিশেষ করে এই গোপীনাথপুরবাসীর সুখে দুঃখে আমি নিজেকে বিসর্জন করতে চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যদি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের ভাতিজা হিসেবে, আপনাদের ভাইগনা হিসেবে, আপনাদের প্রিয় ছেলে হিসেবে আমাকে গ্রহণ করেন, আমি আপনাদের সাথে সুখে দুঃখে থাকতে চাই। বন্ধুরা, আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বিশেষ করে আমাদের নারী নেত্রী, আমাদের বোনদেরকে বলবো, ওনারা দীর্ঘক্ষণ আজকে প্রায় 3 ঘন্টা ধরে আমাদের এই মিটিং চলছে। পর থেকে এখান থেকে যায়নি। আমাদের প্রতিটা নেতাকর্মী কিন্তু ধৈর্য সহকারে আমাদের সকলের বক্তব্য শুনেছেন। এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা আমার, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি যখনই মুকসুদপুরে আসবো, আমি যদি একটু সময় পাই, আপনাদের এই 3 রাস্তার মোড়ে এসে আমি আপনাদের সঙ্গে চা খাবো, বিনা ভোটের মাধ্যমে। তারপরও কষ্ট হয় কি জানেন, আমরা যখন এই গোপালগঞ্জের বাইরে অন্য কোনো জেলায় যাই, সবাই ধারণা গোপালগঞ্জকে একদম সোনায় মুড়িয়ে দিয়েছে। গোপালগঞ্জের রাস্তাঘাট, গোপালগঞ্জের বিভিন্ন অবকাঠামো দিয়ে বোধহয় গোপালগঞ্জকে আধুনিক গোপালগঞ্জ হিসেবে পরিণত করেছে, আধুনিক মুকসুদপুর হিসেবে পরিণত করেছে। আজকে মুকসুদপুর পৌরসভা একটি ছোট্ট পৌরসভা, অথচ এখানে কেউ যদি আমরা হেঁটে হেঁটে বাচ্চা নিয়ে স্কুলে যেতে চাই, আমাদের কিন্তু সেই সুযোগ হয় না। এবং আজকে মুকসুদপুরের মেইন যে রাস্তাগুলা, এখানে যদি আমরা কেউ মনে করি এখানে ধান চাষ করব, এখানে অন্য কিছু চাষ করব, সেটাও কিন্তু করার সুযোগ আছে। কিন্তু সত্যি মুকসুদপুরবাসীর জন্য দুঃখজনক, আমাদের জন্য খুবই দুঃখজনক। বন্ধুরা আমার, আপনারা আজকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দেন আর না দেন, তারপরও আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আগামী 2 মাসের মধ্যে এই মুকসুদপুরের প্রধান সড়কগুলো যেভাবে হোক, আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে, যাতে আপনারা সুশৃঙ্খল ভাবে চলাফেরা করতে পারেন, ভালোভাবে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থা আমি করব। আমি ইতিমধ্যে গত সপ্তাহে সচিবালয়ে গিয়েছিলাম, আমাদের এই মুকসুদপুরের উন্নয়ন হবে। বন্ধুরা আমার, আমি 2 মাসের মধ্যে এই মুকসুদপুর পৌরসভায় প্রায়োরিটি বেসিসে তারা 2 কোটি টাকা বরাদ্দ দেবে। বন্ধুরা আমার, কি একটু খেয়াল করেছেন? আপনারা যার জন্য আপনারা অন্ধ ছিলেন, সেই নেত্রী কিন্তু পালিয়ে গেছে। সেই নেত্রী কিন্তু আপনাদের কথা একবার ভাবেনি। সেই নেত্রী
কাকে নিয়ে গেছেন? তার নিজের ছোট বোনকে নিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার সময় কাকে নিয়ে গেছেন? শেখ পরিবারের লোকজন নিয়ে গেছেন। এদেশের হাজার হাজার আওয়ামী নেতা কর্মীকে কিন্তু উনি সঙ্গে নেন নাই বন্ধুরা আমার। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছিলেন জানেন? উনাকেও এইরকম 11/11 সময় বিদেশে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। উনি বলেছিলেন, দেশের বাইরে আমার বন্ধু আছে, দেশের বাইরে আমার কোনো প্রভু নেই, আর আমার ঠিকানা বাংলাদেশে, আমার ঠিকানা এই দেশের মানুষের আমার ঠিকানা, দেশের জনগণের সাথেই আমি সুখে দুঃখে মৃত্যুবরণ করব বন্ধুরা আমার। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রিয় নেতা একটি কথা বলেছেন, ধান ভোট দিব ধানের শীষে, দেশ গর্ব আমরা সবাই মিলেমিশে। এদেশের আবল বৃদ্ধ জনতার সবাই মতামতের ভিত্তিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশ গড়বেন, এটা কিন্তু উনি আশ্বস্ত করেছেন বন্ধুরা আমার। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের প্রার্থীকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমাদের বন্ধুরা আমার, যে কথাটি বললেই নয়, আমাদের এই গোপালগঞ্জের শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায়, আমাদের এই বকশিদপুরের শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায়, তাদের সাথে কিন্তু কোনো আপোষ নেই। এই গোপালগঞ্জের মাটিতেই হবে, তাদের বিচার কিন্তু এই বকশিদপুরের মাটিতে হবে বন্ধুরা আমার। আমি বকশিদপুরের প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বকশিদপুরে গোপালগঞ্জের ঘটনায় এবং কাশিয়ানীর ঘটনায় বকশিদপুরে কোনো নিরীহ মানুষকে কিন্তু আপনারা হেনস্থা করবেন না। বকশিদপুরে কোনো নিরাপরাধ মানুষ যাতে কোনোভাবে নির্যাতিত না হয়, সেদিকটা কিন্তু আপনারা দয়া করে আপনারা সেদিকটা খেয়াল রাখবেন বন্ধুরা আমার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠাবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।